যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, বর্তমানে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা 50 থেকে 60% মহার্ঘ ভাতার দাবি জানাচ্ছে। এছাড়াও বিভিন্ন সুশীল সমাজের লোকজন তাদের দাবির পক্ষে মতামত দিয়েছে। আপনারা কত শতাংশ মহার্ঘ ভাতা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই সংক্রান্ত বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় এই বিষয়ে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। তবে ম্যাক্সিমাম পোস্টেই দেখা যাচ্ছে 50 থেকে 60% মহার্ঘ ভাতার দাবির পক্ষে তারা। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইত্তেফাক পত্রিকা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে। কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে। এছাড়াও প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রোববার সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 14.5 লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসাবে প্রদান করা হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে। সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময় একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সেই ব্যাপারে সরকার একমত। সচিব বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। তিনি জানান, মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে। তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এই প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। তবে বন্ধুরা, ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং সুশীল সমাজের লোকজন 50% মহার্ঘ ভাতার দাবি জানাচ্ছে। তবে আপনাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে সরকারের সিদ্ধান্তের উপরে। আশা রাখবো সরকার কর্মকর্তা কর্মচারীদের দাবির পক্ষে থাকবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।